আজ মা বাড়িতে নেই, তাই সকালে পাস্তা বানিয়েছিলাম, যেটা খেতে একদমই বাজে হয়েছিল, কারণ সয়া সসের বটলটা উল্টে পড়ে গেছিল পাস্তায়। যাই হোক না কেন, সেটা কোনো রকম গলা থেকে নামিয়ে এলাম রান্নাঘরে। দুপুরে কি খাবো সেটা কেটে রেখে যেতে হবে দিদির বাড়ি। তোমরা হয়তো ভাববে যে আমি রোজ রোজ দিদির বাড়ি কেন যাই। আসলে পুচকুটা এখন খুবই ছোট, আর ওকে নিয়ে দিদির পক্ষে কাজ করা পসিবল নয়। আর কাছে কেউ না থাকলে ও যা দুষ্টু, তাতে কিছু একটা ঘটাতে বেশি দেরি করবে না। তাই আমি যেদিন ফ্রি থাকি সকালে 2 ঘন্টা ওর কাছেই থাকি। এইদিকে বকবক করতে করতে আমি আলু পোস্তর আলুগুলো কেটে ফেললাম। এবার অল্প পেঁয়াজ কাটবো। আমার এই কাটাকুটি করতে বেশ ভালো লাগে। ব্যাস, এবার টমেটোর পালা। ছুরি যদি ধারালো হয় তাহলে টমেটো কাটার মজাই আলাদা। ব্যাস, আলু পোস্তর আলু, মুসুর ডাল, ডিম ভাজার পেঁয়াজ সব কেটে ধুয়ে রেখে গেলাম। বাবা ফিরে করবে রান্না, কারণ ওটা আমি পারি না খুব একটা। আর এই যে মুড়ি খেতে বসবো আর দরজায় পার্সেল এসে হাজির। চলো দেখি এটাতে আবার কি আছে। সেই কবে অর্ডার করেছিলাম, আজ আসছে এটা। এটা একটা বাথটাব, পুচকুটার বার্থডের জন্য ওর গিফট। বার্থডে তো পেরিয়ে গেছে, গিফটটা না হয় পরেই দিলাম। এই যে বাথটাব, আর এটা টাবটা ফোলাবার জন্য। ভালোই হলো, এবার এটা নিয়ে দিদির বাড়ি যাব। তার আগে ঝটপট মুড়িটা খেয়ে নিই। চলো এবার গেটগুলোই চাবি লাগাই। গেটে চাবি লাগিয়ে দিয়েছি, এবার গাড়ি নিয়ে সোজা দিদির বাড়ি। ওই যে উনি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের লোক দেখছেন, আর নিজের মনেই হেসে যাচ্ছে। বাইরে প্রচন্ড মেঘ করেছে, বাড়ি যাব কি করে সেটাই ভাবছি। জামা প্যানে হিসু করে খাট ভিজিয়ে একাকার করে দিয়েছিল, তাই ওর মা ওকে রুমের বাইরে শতরঞ্জি পেতে বসিয়ে দিয়েছে। তো চলো আজ এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।